নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আমি এখন পড়তে এসেছি, তোমরা আশীর্বাদ করো। আমি পড়াশোনা করি, আমি পড়ে আসি। দিদু কি রান্না করবে আমি খাবো বসে। তোমরা যখন রান্না দেখতে থাকো, সবাই শোনে। টাটা, আমি পড়ে আসি। চলো সবজি বিক্রি করতে যাচ্ছি। নমস্কার, সকাল সকাল চলে আসলাম একদম রান্নাঘরে। কালকে তো ঠাকুমার বাপের বাড়ি গেছিলাম, গিয়ে অনেক রকম সবজি নিয়ে এসেছি, তোমাদেরকে তো দেখিয়েছি। তো আজকে এই সবজি দিয়ে তখনই মাঠে বসে বলা হয়েছিল ফেনা ভাত খাবো। ওইখানে বসে প্ল্যান হয়ে গেছে সবজি দেখে যে আমরা কালকে সকালবেলা ফেনা ভাত খাবো। তো আর শীতের সকাল ফেনা ভাত খেতে তো দারুণই লাগে। এই যে সব রকম সবজি দিয়ে একদম একসঙ্গে ফেলে ফেনা ভাত হোক বা খিচুড়ি হোক, যাই হোক, মানে আলাদা একটা টেস্ট লাগবে। কালকে একদম টাটকা আমরা তুলে নিয়ে আসলাম। বাজারে গিয়েও, মানে বাজার থেকেও কেনা না, কিছু আছে, শুধু টমেটোটা আর কুমড়োটা, এই দুটো। আর সব কিছু ধরো এই মাঠ থেকে নিয়ে আসো এগুলো। চলো, মা এই সবজি দিয়ে এখন ফেনা ভাত রান্না করবে আর বাঁধাকপির একটা তরকারি রান্না করবে, মানে সঙ্গে থাকবে। তো তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো। আরও আমরা ঘরের কিছু সবজি মানে সঙ্গে যোগ দেবো। বেগুন নিয়ে আসবে ঠাকুমা, অনেক কিছু দিয়ে রান্নাটা হচ্ছে। তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো যে কীভাবে আমরা রান্না করে এটা খাওয়া দাওয়া হচ্ছে। ফেনা ভাত অনেকেই রান্না করতে পারে, কিন্তু এরকম সবজি তুলে নিয়ে এসে রান্না করা আমরাও তো করিনি। আমরাও বাজার থেকে কিনে নিয়ে আসা হতো, এই যে রান্না হতো। কিন্তু এখন এই ভিডিওর জন্য আমরা যাচ্ছি ঘুরতে, গিয়ে মাঠ থেকে টাটকা সবজি তুলে নিয়ে এসে কি সুন্দর মজা লাগছে, আর তোমাদেরকেও দেখাতে পাচ্ছি। তো তোমরা কারা কারা এখনই মানে শীতের শুরুতেই ফেনা ভাত খাওয়া শুরু করে দিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর কাদের ভালো লাগে ফেনা ভাত তারাও কিন্তু কমেন্টে জানিও। আমাদের তো খুবই ভালো লাগে, বাড়ির সবাই খুব ভালোবাসে। সিদ্ধ ভাতের থেকেও কিন্তু ফেনা ভাতটার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে। ভাইয়েরা বোনেরা, আগে তো বাড়িতেই সব সবজি হতো, বাজার থেকে তো আমরা কোনো সবজি কিনতাম না। বাড়ি সব বেগুন সব, আর আগের যে ধান ছিল সেই দিয়ে ফেনা ভাত রান্না করলি একবারে গাঢ় হতো। ফ্যানটা বেশ মাঠটা গাঢ় হয়ে যেত, কি সুন্দর লাগতো। আর আমরা যদি বাসি জল দিয়ে রান্না করতাম, মানে কালকের জল দিয়ে আজকে রান্না করতে হবে, সেই ভাতটা হতো লাল টকটকে, একটু গোলাপি কালার হতো, দেখতে খুব সুন্দর। ওই যে আমন ধান ছিল, আমন ধান, ওই সেই আমন ধানের পিঠে খেলি না, ওর টেস্টটা সত্যি আলাদা, আলাদা, পিঠে খেতেও আলাদা, সবকিছুতে আলাদা। আর এই যে এখন কেনা চাইলে তো ধোয়া ধোয়া লাগে, আমাকে সেই মুখে সেই স্বাদ আর পাইনি। আগে আমন ধান আউশ ধান হতো, আর এখন তো সব ওই যে চাষ বেরোইছে, কত মিনিকেট, কত রকমের নাম হয়েছে। এখন সবজি দিয়ে তো বৌমা রান্না করতেছে, দেখি সেই স্বাদ পাই নাকি, খাইয়ে দেয় নে কিরম লাগে। আমি খাবো, তোমরা স্বাদ দেখবা। পিউ সব সবজি চলো, বেগুন কই দেই গাছে পাই নাকি, চলতে যাও একটা দুটো যা পাও নিয়ে আসো। তুই সবজি কাট, বেগুনটা নিয়ে এসি। বেগুন হয়েছে নাকি? গাছে কেবল হচ্ছে তো, এই সবাই যে চারা বেরিয়ে গেছে রে, কলই সাজে মোটর না, মোটর কলই। এটা বেগুন ছোট রে ভাই, এই যে এই সাইজ। এটা তোল 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 তোল, সে বড় আর কোথায় পাবো। আর ওখানে পাড়ায় দেবো, উঠে নিয়ে চিনি শিলার জ্বালায় কি করে। চিনি আমাকে কালকে কি বলছে জানো, পাপা অনেকগুলো বেগুন হয়েছে, তুলবো এখন। আমি বললাম না পাপা, এখন না, বড় হোক দিলে তুলবে। লাল শাকটা কি দেরি করে ওঠে ঠাকুমা? দেখো উঠছে, এই উঠছে, কিন্তু এইটা ওর সঙ্গে লাগানো,
ওই দিয়ে তো একসাথে উঠে গেছে। ওই যে ও পাশের দুটো লাইন, হ্যাঁ ওই তো এই যে সেই চায়না বেগুন, এগুলো সে গোল গোল হয় না? হ্যাঁ গোল গোল বড় বড়, এই দিয়ে খাতে খুব স্বাদ। এই দেখছি এই দেখ স্বাদ। এই বেগুন পোড়া খেতে বিশাল লাগে। কোনগুলো? বেগুন পোড়া রুটি এই খেয়েছো? বেগুনটা ভাজা পোড়া যা খাবা, বেগুন পোড়া রুটি খেতে কেমন লাগে বলো? খুব সুন্দর লাগে। আবার ওই বেগুন পোড়া দিয়ে তারপরে যদি এবার পেঁয়াজ কুচইয়া তেল দিয়ে লবণ দিয়ে মাখায় দিলে তো দিয়ে লিখি তো দাঁড়া, পেঁয়াজ দিয়ে তারপরে টমেটো দিয়ে একটু নুনে দিতে হবে, ভর্তার মতো হেভি টেস্ট। স্বাদ কি না, লঙ্কা নিয়ে শিকড়া ভিতরে তো জল দিছিস, ঢোকা যাবে না। এই দিচ্ছি দিয়ে এই যে লঙ্কা বাইরে দিয়ে লোকে নিয়ে চলে যায় না? নেয় তো লোকে নিলি আর কি করবো। এই যে দিনো বল্টুটা কবে কাটবে? দিলো বল্টুটা হলো ইয়ে হবে, সেই কালাই ডাল কেবল উঠতেছে কালাই। আগে বাড়ির জন্য দেখলাম কালাই মারতেছে। এটা বাইরাই কত লঙ্কা দেখ, ভিতরে তো ডাবিয়ে যাবো। তারপর জেঠি কল লাগবে আমার উপরে, জেঠি কল। হ্যাঁ এই যে এইদিকে পেকে গেছে দেখো, এই যে লঙ্কা পেকে শুকিয়ে গেছে ওইদিকে দেখ। ঠাকুমা তো এই যে ছোট্ট একটা পেঁপে পেয়েছে আর দুটো বেগুন, তো তাইও এখন সবকিছুর মধ্যে এই দুটোও দিয়ে দেবো। তো ভাত তো বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে আর এদিকে সবজিগুলো গোছানো হয়ে গেছে। এই যে পেঁপে, আলু, টমেটো, বেগুন, কুমড়ো, মূলো, আর থাকবে সাথে পালং শাক। এই দিয়ে আজকের ফেনা বাঁধতে হবে। তো প্রথমে আলু, পেঁপে আর মূলোটা দিয়ে দিই, একটু সিদ্ধ হতে টাইম লাগে, আর বেগুনটা টমেটো একটু পরে দেবো। আলুগুলো দিয়ে দিই। ফেনা ভাতে যত সবজি দেবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। তা আপনারা একটা জিনিস দেখুন, আমাদের এখানকার হনুমান গুলো দেখুন কেমন সাবান খাচ্ছে। ওর হাতে এই যে সাবান, এই যে দেখুন এই যে সাবান খাচ্ছে, কাদের একটা ডাব সাবান উঠে নিয়েছে। সাবান খায়, মারপিট করতেছে, সবাই খাবে। তো বাঁধাকপির তরকারি রান্নার জন্য এখন বাঁধাকপিটা কেটে নেব। এই যে শীত পড়তে না পড়তে এখনকার বাঁধাকপি প্রথম শীতের, আমাদের বাড়িতে শীতেই যে প্রথম আসলো বাঁধাকপিটা। বাঁধাকপিটা কিন্তু এখনো ভালো করে বাঁধিনি, এখনো মানে টাইট হয়নি। দেখো এখনো কিন্তু টাইট হবে বা বড় হবে, বাঁধাকপিগুলো এত বড় বড় হয়। তাই এইগুলোর দাম নাকি 30 টাকা 40 টাকা বাজারে বিক্রি হচ্ছে। যাই হোক এখন কেটে নিচ্ছি। ওই তো হনুমান চলে এসছে সবজি দেখে। হনুমান তো এখনই বেড়াবে, আমি তাড়াতে যাচ্ছি, দাঁড়াও। মাঠে যত সবজি হয়েছে না, এখন হনুমান কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাবে। আমাদের সবে সবে গাছ লাগানো হয়েছে, দেবেনি সব। হ্যাঁ দেখ, বাড়ি না থাকলে শেষ। তো ফেনা ভাতে লবণটা দিয়ে দেবো। লবণটা দেওয়ার কারণে মানে ভাতটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভালো করে ভিতরে ঢুকে যাবে, সুন্দর লাগবে খেতে। সবজির ভিতরে সমস্ত লবণটা ঢুকে যাবে। ভাতটা তো অনেকই ফুটে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো, টমেটো, কাঁচা লঙ্কা, এইবার সবশেষে দিয়ে দেবো পালং শাক।
তো আমার ফেনা ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আর বাঁধাকপির তরকারিটা করে নেব। এই যে তো বাঁধাকপির তরকারির জন্য তেল দিয়ে দেবো, ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা বাঁধা গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটো কুচি, জিরা, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে দেবো, লবণ, আদা রসুন বাটা, তো বাঁধাকপির জন্য যে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেবো। মশলা তো কষানো হয়ে গেছে, তো আলু তো কষিয়ে দিয়েছি, এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলো আমি সিদ্ধ করে নিই, কারণ একদম কষি। চিনি দেবো, বাঁধাকপির তরকারি দেবো। আর সকাল সকাল বসে গেলাম ফেনা ভাত, কে বলে মার ভাত, কে বলে ফেনা ভাত, এটা একটা ফেনা ভাত, নানান ধরনের সবজি। এটা কাজলদের বাড়ি খেয়েছিলাম, আমার কাছে কাছে খুব ভালো লাগছিল। এই যে টমেটো সিদ্ধ আছে, কুমড়ো আছে, এত সবজি কোথায় পাইছিল? সে মামা বাড়িতে নিয়ে এসছে নাকি সব? কালকে আমার যাওয়ার ভারী ইচ্ছে ছিল মামা বাড়িতে, যেতে পারিনি, একটা কাজের জন্য ফেসে গেছিলাম, যার জন্য যেতে পারিনি। যাক, মামা বাড়ি সেই সবজি দিয়ে রান্না হয়েছে, ফেনা ভাত, সেই বাঁধাকপি, এটা ঘন্ট রান্না করেছে। আজকে তো খাওয়া জমেই যাবে। এরকম খাবার হলে যে ঠান্ডা ঠান্ডা পড়েছে, ফেনা ভাত সেই হবে, সেই। পালং শাকের সেন্ট, ঘি দেবো, মূলো, চিনি কি বলে, কাফি দিবা না? কাফি, পেঁপে, বেগুন, টমেটো, কুমড়ো, আর এই যে বাঁধাকপি, একেবারে পাতাকপি, আমরা বাঁধাকপি বলি। ঘি এইখানে দাও, সঙ্গে আবার ঘি। মাংস কি জিনিস, মাংস মাংস ফেল আজকে। স্বাদ হয় কিছু। আজকে আমি 2 থালা খেয়ে নেবো। এই যে কি স্বাদ লাগতেছে রোহিত, এবারে বছরে মানে প্রথম শীতে এই যে শুরু হলো, তাই তো? একটু খাইয়ে দেখ, বুঝবি না। ওনার একটু খাও। এটা কে তোমার? তোমার ছেলে না? পাপাই কেমন লাগছে? শীতে প্রথম খেলে তো মনে ফেনা ভাত, এবার প্রথম ভালো লাগছে? পাপা এখন প্রথম বলতে ভয় পাচ্ছে। না, শীতের প্রথম খেলো, এই বছরে শীতের প্রথম। ফেনা ভাতটা তো দারুণ, আর সঙ্গে যে বাঁধাকপিটা হয়েছে তো সেটা দিয়ে কিন্তু আরও দ্বিগুণ টেস্ট লাগছে। আর আমি গরম গরম কিন্তু নিয়ে বসে গেছি, সেই সাথে ঝাল ঝাল লাগছে, খুব মজা লাগছে। টমেটোটা দিয়ে সব সবজির একদম মাখিয়ে নিয়েছি আমি, খুব ভালো লাগছে। ভাইরা বোনেরা, খুব স্বাদ লাগছে, খালাম তো। আর এ তো অনেক সবজি দিয়ে করছে বৌমা, সত্যি খুব ভালো লাগছে। তার সাথে আবার কফির গন্ধ। তখন বলছিলাম ওই ধানের চাল খাতা, বামন ধানের চাল, সেই স্বাদ পাইনি, কিন্তু সত্যি সেরকমই স্বাদ পাইছি। খুব ভালো খেলাম। তোমাদের কিরম লাগলো কমেন্টে জানাই। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর কমেন্টে জানাইও কার কিরম লাগলো।